আসছে, আইসা তারা একটু কাজ কইরা পরে হচ্ছে তারা চলে গেছে, কাজ করতে পারে না, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কী অবস্থা সবাই, আশা করি ভালো আছেন। সো আজকে সকাল সকাল বের হইলাম, আলহামদুলিল্লাহ আবহাওয়া খুবই চমৎকার, বাতাস, রোদা টোদ আজকে মনে হয় কম আসবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সো বের হয়ে গেলাম, আজকে হচ্ছে আমাদের 14তম দিন। সো দোয়া করবেন, আমার সাথে হাবিব ভাই আছে। সুজন তুই উঠি থাকো, কুত্তাগুলো, কুত্তা দেখছ, কুত্তা এগুলো সকাল সকাল দেখতে উঠি দৌড়ে আর তুই হুতি দেখ বেড়া, তো ভাই সামনে তুই হুতি দেখ, এগুলো সকাল সকাল যাই গেছে আর তুই হুতি দেখ ধুগে আরো চা জামাইবো না, হুতি দেখ। তো আজকে মোটামুটি ভালোই রান করলাম। সো আজকের মতো এতটুকুই, এখন বাসার দিকে চলে যাব। সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের 60 ডে চ্যালেঞ্জের 14তম দিন কমপ্লিট। সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সবগুলো দিন কমপ্লিট করতে পারি। সকাল সকাল হচ্ছে আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে। আজকে কয়েকদিন ধরে আমাদের হচ্ছে নেটের সমস্যা, পরে আমি ওয়াইফাইতে কল দিলাম, উনি লোক পাঠাইছে। তো মেবি তার সমস্যা হয়েছে যার কারণে এরকম, তো এখন ঠিক করে দিবে উনি। দেখেন ছোট্টখাটো একটা ভুলে অনেক সময় অনেক প্রবলেম হয়, যেমন আমাদের সাফ করার সময় যখন ডালাই দিতে তখন জলে দিয়ে ছোট্ট একটা যদি দিত তাহলে এখানে পানিগুলো আর পড়তো না। তো আমাদের হচ্ছে বৃষ্টির কারণে আজকে মিস্ত্রি চলে যাইতেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি, আজকে সারাদিন টিপ টিপ করতেই আছে। তো 5 ফিল্টারের কাজ চলতেছে, কারণ 5 ফিল্টারের কাজটা ভিতর আছে যার কারণে চলতেছে আর কি। সারাদিন বৃষ্টি, একদম সকাল থেকে বৃষ্টি। আমাদের মিস্ত্রিরা আসছে, আইসা এরপরে চলে গেছে, মানে বৃষ্টির কারণে কোনো কাজে করতে পারে নাই, শুধু 5 ফিল্টারের কাজটা করছে। এটা যেহেতু ঘরের মধ্যে, দেখেন সারাদিন টিপটিপ বৃষ্টি করতে আছে। দেখেন কি পরিমাণ বাতাস হইতেছে, আর রাস্তাঘাট একদম অবস্থা খারাপ বৃষ্টিতে। সো আজকে সারাদিন পর বের হইলাম, আজকে সারাদিন প্রচুর কাজ করতে হয়েছে 5 ফিল্টারের কাজটা যেগুলা। সো দেখেন কি বাতাস, টিপ টিপ বৃষ্টি পড়তেছে। আমি এখন বাজারের দিকে যাচ্ছি, আজকে সারাদিন বের হই নাই, এই জন্য একটু বাজারে যাব, কিছু কাজ আছে। তো আমি আর হচ্ছে হাবিব ভাই চলে আসছি আমাদের জমজমাট আয়োজনে, কিছু খাওয়া দাওয়া করবো এখন। আর এই যে হাবিব ভাই, আর বাইরের ওয়েদারটা দেখেন, পুরা মেঘলা ওয়েদার। السلطة دي فهمتها لك السلطة كل তো আমি আর হাবিব ভাই খাচ্ছি হচ্ছে বিফ তেয়ারি। তো আমি আর হাবিব ভাই খাওয়া দাওয়া শেষ করলাম, ওরা এখন হচ্ছে বাসা থেকে যাচ্ছে। আর রোড দেখেন একদমই বৃষ্টিতে কি একটা অবস্থা, আজকে সারাদিন টিপ টিপ বৃষ্টি পড়তে আছে। সারাদিন পরে বের হইলাম, এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আজকে ভাই আমার প্রচুর কাজ করতে হয়েছে, মানে কি বলবো, পুরো শরীর একদমই ক্লান্ত। এখন রাত বাজে 10টা 48, সো একটা ভিডিও আপলোড করতেছে এবং ভিডিও এডিট করতে হবে, এর পাশাপাশি অনলাইনেও কাজ আছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি। দেখেন বৃষ্টি হচ্ছে, মানে আজকে সারাদিন বৃষ্টি। আমাদের হচ্ছে মেস্তুরি আসছে, বুঝছেন, মেস্তুরি, রাজমিস্ত্রি আসছে, আইসা তারা একটু কাজ কইরা পরে হচ্ছে তারা চলে গেছে, কাজ করতে পারে না, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার বাইরে। এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। এখানে হচ্ছে তারা 5 ফিল্টারে মোটামুটি কাজ করলো, এখানে ওয়াশরুমের প্লাস হচ্ছে আউট পানি যাওয়ার 5 টেপ মোটামুটি সব টেনে ফেলছে। এখানে ঝর্নার, তারপরে সব কিছু, হ্যাঁ এখানে আমরা হট ওয়াটারের জন্য একটা লাইন রেখে দিছি, ফিউচারে যদি আমরা লাগাই তাহলে লাগাইতে পারবো। এ হচ্ছে এটার অবস্থা। আর এখন হচ্ছে মোটামুটি কাজ শেষ। এখানে একটা ভুল করছে, দেখেন এই যেখানে কিন্তু পানি মানে ইয়ে করতেছে, চুয়াইতেছে। ওই যে এখানে একটা মানে যখন আস্তর করছে তখন একটা যদি জলে দিয়ে একটা টান দিয়ে দিত তাহলে পানিগুলো আর এদিকে আসতো না। সো এই ভুলটা করে ফেলছে, কিছু করার না, এখন আবার নতুন করে ওই দিক দিয়ে একটা ইয়ে করতে হবে, তাহলে এটা আর পানি চুয়াবে না এদিকে। স্যার এখন মোটামুটি 5 ফিল্টারের কাজ শেষ। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কালকে এসে কারেন্টের কাজ করবে, আর আমি কালকে কারেন্টের যত জিনিস আছে সবগুলো কিনে আনবো।
কারেন্টে কাজ করার পরে হচ্ছে টাইজের কাজ করবে, দেন মোটামুটি ওয়াশরুম কমপ্লিট। আর করবে, ফ্লোর কালকে বা করে ফেলবে। আর দরজা মোটামুটি সাইজ করে ফেলছে, কালকে দরজা হচ্ছে লাগাই দিয়ে যাবে আর কি। আজকে লাগানোর কথা ছিল, বৃষ্টির কারণে আসলে মিস্ত্রি চলে গেছে আর লাগাইতে পারে নাই, এই হচ্ছে অবস্থা। সো এখন রাত বাজে 12:50। সো এখন ভিডিও এডিট করতে অলমোস্ট শেষ, এক্সপোর্ট দিয়েছি দেখেন। আজকের ভিডিওটা প্রায় হচ্ছে আপনার কত 2.48 জিবি, প্রায় 2.5 জিবির মতো ফাইল। সো আপলোড করলাম, বেশ সময় লাগছে, মানে ঘন্টার উপরে লাগছে। সো ভাই এখন মানে ভিডিও এডিট করা আমার জন্য খুব টাফ হয়ে গেছে, কারণ সারাদিন কাজ করা, অনলাইন কাজ করে দেন, এরপর ভিডিও এডিট করা, সো খুবই টাফ। সো তারপরেও করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। একটা কাজের ধারাবাহিকতা রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি ধরে রাখতেছি। আর আমরা দোয়া করবো যেন যেন সেটা ধরে রাখতে পারি। আর আজকে রাত 2টার দিকে, মানে হচ্ছে প্রায় 1 ঘন্টা 10 মিনিট পরে হচ্ছে আপনার আবার ব্রাজিলে খেলা। সো যদি ঘুম চলে আসবে ঘুমাবো, কারণ আমার ফজরের সময় উঠতে হবে। আর সেকেন্ড প্ল্যান হচ্ছে যদি কোনো কারণে না ঘুমাই, মানে খেলা দেখি, তাহলে খেলা অলমোস্ট 4টার দিকে শেষ হয়ে যাবে। তো 4টার দিকে শেষ হয়ে গেলে যেটা করব, তাহলে আপনার ফজর পর্যন্ত, ফজর হচ্ছে 4:45 জামাত, তাহলে 45 মিনিট হচ্ছে মোটামুটি রান করতে পারবো, এরকম একটা প্ল্যান আছে। তো আমি বলতে পারবো না, শরীরের উপর ডিপেন্ড করে। আমার মানে ফজরের আগে হোক বা ফজরের পরে হোক, মানে আমার মোট কথা হলে ফজরের সময় আমি মাস্ট রান করবো, যেটা আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাকে সবসময় মনে করায় দেয় ওই কাগজটা, যে আপনার চ্যালেঞ্জ আছে, যে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। আর এটা যদি আসলে প্রায় 60 দিন কমপ্লিট করতে পারি, ইনশাল্লাহ আমি আমার আত্মবিশ্বাস আমি করতে পারবো। যদি করতে পারি তাইলে মনে করেন যে আমার কিন্তু একটা রেগুলার রুটিনে চলে আসবে, একটা ডিসিপ্লিন লাইফ চলে আসবে, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং আমার জন্য খুবই দরকার। কারণ আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, আমার সারাদিন ঘরে বসে থাকা লাগে, আমার হচ্ছে বেশিরভাগ বসা কাজ। তো সেক্ষেত্রে আমার রান করা যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো যাই হোক, এখন হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট হোক, এন্ড এরপরে আপলোড করব। সো এখন বাজে রাত 2:40, ব্রাজিল ভার্সেস নরওয়ের খেলা দেখতেছি। আর এখনও পর্যন্ত কেউ বলে দেয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে ব্রাজিল একটা পেনাল্টি পাইছে, বাট এটা কাজে লাগাতে পারে নাই। সো যাই হোক, ঘুম আসলে ঘুমাই যাবো, আমরা তো খেলা দেখবো। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।